হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার কৌশিকী অমাবস্যা তিথির সময়সূচি এবং এই অমাবস্যা তিথি কেন বিশেষ বা অন্য অমাবস্যা থেকেও কেন বিশেষ। আরও একটি বিষয় নিযুক্ত রয়েছে এই অমাবস্যা তিথিতে, কারণ এই যে আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি পালন করলাম, তা কিন্তু এই যে কৌশিক অমাবস্যাটা হলো আর কি, এই অমাবস্যার প্রভাবে কিভাবে প্রভাবটা পড়লো, তিথিটা একদিন পিছিয়ে গেল, অর্থাৎ একাদশী না পালন করে দ্বাদশীতে চলে গেল, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা বিষয়। তো সম্পূর্ণ বিষয়ে যাওয়ার আগে আমার আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো কৌশিকী অমাবস্যা মহা সমারোহে বিভিন্ন শক্তিপীঠে আরাধনা হয়। বিশেষ করে তারাপীঠে মহাশ্মশানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। কথিত রয়েছে যে স্বয়ং বশিষ্ঠ মুনি তিনি বামদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং তারাপীঠে যে মহা শ্মশান রয়েছে, সেই শ্মশানে যে শিমুল বৃক্ষ রয়েছে, শ্বেত শিমুল বৃক্ষ, সেখানে এই কৌশিকী অমাবস্যা রাতে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই অমাবস্যা তিথি কথিত আছে যে এই অমাবস্যা তিথিতে স্বর্গের দ্বার খুলে যায়, ঠিক আছে। আর আরো বিশেষ গুরুত্ব রয়েছে বামাখ্যাপার জন্য। আর এই বছর অর্থাৎ 2024 সালের এই অমাবস্যা তিথি পড়েছে, সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর। 16ই ভাদ্র শুরু হচ্ছে সকাল 5টা 5 মিনিট হয়ে 51 সেকেন্ডের মধ্যে, আর সমাপ্তি হচ্ছে তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার 23রা সেপ্টেম্বর 17ই ভাদ্র সকাল 6টা বেজে 29 মিনিট হয়ে 58 সেকেন্ড। এইবার কতক্ষণ এই তিথিটা থাকছে, পালনটা কিন্তু সোমবার নিশি এবং দিন, সোমবার দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র। এবার দেখা যাক, যেটা আমি বলছিলাম যে কেন এই অমাবস্যার জন্য একাদশী বর্জিত হয়ে মহাদ্বাদশী পড়ল। দেখুন, প্রথমেই অমাবস্যাটা শুরু হচ্ছে যেদিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর বা 16ই ভাদ্র। কত টাইমে শুরু হয়েছে? 5টা 5 মিনিট হয়ে 51 সেকেন্ডে। আর ওই দিন সূর্যোদয় হচ্ছে 5টা 11 মিনিটের পর। তাহলে সেই দিনটি কিন্তু ব্রহ্মমুহূর্ত পেয়েছে ঠিকই, যার জন্যই ওই দিন অমাবস্যা তিথি নিশি এবং দিন পালন হচ্ছে, কিন্তু তার আগে থেকেই দেখুন একটা দিন কিন্তু শুরু হয়ে গেল কিছু সময়। আবার হিসেব মতো তার পরের দিন কিন্তু 5টা 5 মিনিটের আগে 51 সেকেন্ডের আগে সমাপ্তি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে 6টা 29 মিনিট 48 সেকেন্ড 58 সেকেন্ড থাকলো। মানে সেখানেও দেখুন 1 ঘন্টা 27 মিনিট সামথিং সেকেন্ড একটা বর্ধিত হয়ে গেল। এই যে বেড়ে গেল, সেই জন্য, কারণ ওই দিন সূর্য উদয়ের টাইম 5টা 11 5টা 15 এই টাইম অ্যাপ্রক্সি, তাহলে ওই দিন যে 1 ঘন্টা টাইম কিন্তু বেড়ে গেল। সেই বেড়ে যাওয়ার জন্যই পক্ষবর্ধিনী, পক্ষ হয় 15 দিনে, 15 দিন থেকে 1 ঘন্টা বাড়ানো কিন্তু সেটা বাড়া, সেই জন্য হলো পক্ষবর্ধিনী দ্বাদশী মহাদ্বাদশী তিথি। তাহলে আজকের আলোচনা ছিল আমার এটুকুই। আর এই অমাবস্যার দিনে একটি বিশেষ কাজ করার শাস্ত্রের নিধান রয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেটা আমরা দেখেছি যে ওই দিন আপনি ঘরে বা বাড়িতে যেখানে ঠাকুরের পুজো করেন, ওই দিন আপনারা অন্যদিন আমরা যেমন বলি একাদশীর দিনে ঘিয়ের প্রদীপ দিন, কিন্তু মা কালীর ক্ষেত্রে আমরা দেখেছি গ্রন্থে রয়েছে আপনারা তিলের তেলের 2টি প্রদীপ প্রজ্বলন করুন। তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। আবারও বলছি, তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এতে আপনাদের বিশেষ উপকার হবে। যাই হোক, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। এ কথা কেন বলছি, কালী ভক্তরা হয়তো ভাববেন
যে না ঘটনা তা নয়, কালী কৃষ্ণ, কৃষ্ণই কালী। তাই গোবিন্দ আপনাদের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী গোবিন্দ তিনি কৃপা করুন আপনাদের, এই আর প্রার্থনাই করি। হরে কৃষ্ণ।